কানাডা সম্প্রতি বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য 272.1 মিলিয়ন মার্কিন ডলারের একটি নতুন বৈদেশিক সহায়তা প্রকল্প ঘোষণা করেছে। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেন গত 9 মার্চ এই ঘোষণা দেন। এই সহায়তার লক্ষ্য মূলত দীর্ঘস্থায়ী উন্নয়নমূলক কাজ করা এবং বাংলাদেশের সঙ্গে কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করা। গ্লোবাল নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে এই তহবিল বিভিন্ন দেশে মোট 14টি প্রকল্পে ব্যয় করা হবে। এই প্রকল্পগুলোর মধ্যে নারী ক্ষমতায়ন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং দারিদ্র্য দূরীকরণের মতো বিষয়গুলোতে কাজ করা হবে। বিশেষ করে নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং নার্সিং খাতে নারীদের ক্ষমতায়ন সংক্রান্ত প্রকল্পগুলোর জন্য গুরুত্বপূর্ণ বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে নার্সিং খাতে নারীদের ক্ষমতায়ন নামে একটি প্রকল্পে কানাডিয়ান প্রতিষ্ঠান গো ওয়াটার ইন্টারন্যাশনালকে 3 বছরে $6.3 মিলিয়ন দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই সহায়তা ঘোষণা এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন USAIDর মাধ্যমে অর্থায়ন বন্ধ করে দিয়েছে। ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্ক ক্ষমতা গ্রহণের পরপরই প্রথম 90 দিনের জন্য যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিত করেন। এর ফলে বিশ্বজুড়ে বিভিন্ন সহায়তা কর্মসূচি বন্ধ হয়ে যায় এবং সরকারি ও বেসরকারি ঠিকাদারদের হাজার হাজার কর্মচারী চাকরি হারান। ট্রাম্প ও তার রিপাবলিকান সহযোগীরা মনে করেন বৈদেশিক সহায়তা করদাতাদের অর্থের অপচয়। তাদের দাবি এসব অর্থ মূলত উদারপন্থী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে সমালোচকেরা বলছেন বৈদেশিক সহায়তা আসলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করে এবং অন্যান্য দেশের উপর প্রভাব বিস্তারে সহায়তা করে। কানাডার এই সহায়তা প্যাকেজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এই ভ্যানকুভারের এক অনুষ্ঠানে। এই ঘোষণার সময় মন্ত্রী আহমেদ হুসেনের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটিশ কলম্বিয়া থেকে নির্বাচিত লিবারেল পার্লামেন্ট সদস্য পার্ম বেইন্স। অনুষ্ঠানে কানাডার বাংলাদেশি সম্প্রদায়ের নেতারাও উপস্থিত ছিলেন। কানাডার ফেডারেল সরকারের হিসাব অনুযায়ী দেশটিতে বর্তমানে 1 লাখের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন। কানাডার এই সহায়তা প্যাকেজ বাংলাদেশি কমিউনিটির জন্য ইতিবাচক হতে পারে বলে মনে করছেন অনেকে। উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে বিশেষ করে নারী ক্ষমতায়ন এবং দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়বে, যা ভবিষ্যতে আরও ভালো ফলাফল দিতে পারে। কানাডার এই সহায়তা প্রকল্প শুধু অর্থনৈতিক দিক দিয়েই নয়, কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের সঙ্গে কানাডার সম্পর্ক আরও গভীর করবে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।